আমি গত ক্লাসে তোমাদেরকে কি পড়িয়েছিলাম একটু বলবা? হুম, কি পড়িয়েছিলাম কথা বলো। আর এই উপপাদ্য যে একসাথে ছিল। সম্ভাবনার সম্ভাবনার কতিপয় উপপাদ্য উপপাদ্য। পড়াইছিলেন। ইয়েস, সম্ভাবনার কতিপয় উপপাদ্য। তামান্না ভালো আছো? হুম, এই তো স্যার, কতিপয় আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বাকিরা সবাই ভালো আছে তো? সম্ভাবনার কতিপয় উপপাদ্য খেয়াল করি। আমি প্রথম উপপাদ্যটা দেখিয়েছিলাম যে এটা ছিল কোনো ঘটনা এ এর সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে। আজকে করাবো যদি এ এবং এ কমপ্লিমেন্ট পরস্পর পরিপূরক ঘটনা হয়। যদি এ এবং এ কমপ্লিমেন্ট পরস্পর পরিপূরক ঘটনা হয়, তবে probability of A is equal 1 minus probability of A complement। কমপ্লিমেন্ট বা পরিপূরক ঘটনা কি? এস ইকুয়াল মনে করো 1 2 3 4 5 6, একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এটা। জোড় সংখ্যা পড়ার ঘটনা যদি এ হয় 2 4 6, তাহলে এই ঘটনা এ এর পরিপূরক ঘটনা এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এস মাইনাস এ। এস কি? 1 2 3 4 5 6। এখান থেকে এর উপাদানগুলো বাদ দেবে, 2 4 6 বাদ দেবে, তাহলে থাকে কি 1 3 5। এটা হলো এ কমপ্লিমেন্ট, অর্থাৎ কোন একটা ঘটনার পরিপূরক ঘটনা হচ্ছে নমুনা ক্ষেত্র থেকে ওই ঘটনার অনুকূল ফলাফল গুলো বাদ দিলে যেটা থাকে, যে উপাদানগুলো থাকে সেগুলো নিয়েই হচ্ছে উক্ত ঘটনার পরিপূরক ঘটনা। এটাই আমাদেরকে বলেছে যে একটি ঘটনা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। এটাই প্রমাণ। বা এটাকে এইভাবে দেখাইতে পারো, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। একই কথা, প্রবাবিলিটি অফ এটাকে ডানে নিয়ে গেলে মাইনাস হবে, এটাকে বামে নিয়ে আসলে প্লাস হবে। যেভাবে দেখো সেটাই ঠিক। এখন দেখো আমাদের এখানে ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং এ একটি ঘটনা প্রমাণ। ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস, নমুনা ক্ষেত্র এস এবং এ একটি ঘটনা। ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং এ একটি ঘটনা। আর ধরি নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস ইজ ইকুয়াল মনে করো ছোট এন। আর ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল এম। ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল এম। ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল এম। তাহলে সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি, বা এখন অতএব না দিয়ে এখন সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী probability of a is equal number of a by number of s। নাম্বার অফ a হচ্ছে m, নাম্বার অফ s হচ্ছে n, অর্থাৎ probability of a is equal m ভাগ n। অতএব আমরা বলতে পারি m ভাগ n, probability of a equal m ভাগ n। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে। হুম, এখানে আমাদের বিষয় হচ্ছে, খেয়াল করি সবাই, এটা হলো ঘটনা এই ঘটার সম্ভাবনা probability of a is equal m ভাগ n। এখন এম এর মান 0 থেকে n হতে পারে, এটা আমরা গত ক্লাসে, সরি এটা কি করলাম, কোথায় দেখতেছি কি করতেছি, দাঁড়াও একটু মিস্টেক। কি করছিলাম? ঘটনা নমুনা ক্ষেত্রে এস এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস ইকুয়াল এন এবং ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইকুয়াল এম।
যেমন আমি একটু আগে তোমাদের দেখালাম নমুনা ক্ষেত্র এস, অর্থাৎ যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র 1 2 3 4 5 6, এর উপাদান কি বলছিলাম 2 4 6। তার মানে কি নাম্বার অফ এ ইজ ইকুয়াল কত 3, নাম্বার অফ এ ইজ ইকুয়াল 3, কয়টা উপাদান 3টা। তাহলে নাম্বার অফ এ কমপ্লিমেন্ট কি হবে, মোট আছে কটা 6টা, এটাই যদি এন হয় আর এটা যদি এম হয়, এই তিনটাই যদি এম হয়, যে নমুনা বিন্দু এটা এম সংখ্যক, তাহলে 6টা থেকে এই 3টা বাদ মানে কি এন মাইনাস এম, মোট এটা কি মোট নমুনা ক্ষেত্রে মোট ফলাফল হচ্ছে এন। এন থেকে ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা এম সংখ্যক বাদ দিলে, অর্থাৎ 6 থেকে 3টা বাদ দিলে কটা থেকে 3টা, তদ্রুপ নাম্বার অফ এ কমপ্লিমেন্ট এবং ঘটনা এ কমপ্লিমেন্টের নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এন মাইনাস এম, এন মাইনাস এম। তো এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এর পরিপূরক ঘটনা এবং এর পরিপূরক ঘটনা এ কমপ্লিমেন্টের নবীন বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল এন মাইনাস এম। তো এক্ষেত্রে সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী, সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এগুলো বের করো। প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল এর অনুকূল ফলাফল সংখ্যা বা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা। নাম্বার অফ এ কতটুকু খেয়াল করি, নাম্বার অফ এ হচ্ছে এম আর নাম্বার অফ এস হচ্ছে এন। নাম্বার অফ এ না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ভাগ নাম্বার অফ এস। নাম্বার অফ এ কমপ্লিমেন্টের মান কি এন মাইনাস এম ভাগ এন, এন ভাগ এন মাইনাস এম ভাগ এন, 1 মাইনাস এম ভাগ এন। তার মানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এম ভাগ এন, মানে কি প্রবাবিলিটি অফ এ, আমি কার মান বের করতেছি, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, বা এটাকে যদি তুমি ডানে নিয়ে আসো, probability of A is equal 1 minus probability of A complement। তোমরা কি বুঝেছো, কথা বলো বুঝেছো? জি জি স্যার। স্যার। এরপরে বলেছে অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য, বা এটাকে এইভাবে আসতে পারে, তুমি এটা এইভাবে দেখো, এটাও আসতে পারে। তোমরা দেখো এটাকে বামে নিয়ে আসো, এটাকে ডানে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াচ্ছে probability of A is equal 1 minus probability of A complement। বা এটা এইভাবে আসতে পারে যে প্রমাণ করো যে probability of A, এটাকে বামে নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হইলো প্লাস, এটা তো বামে আসেই, A complement is equal 1। অর্থাৎ প্রশ্ন আসতে পারে probability of, দেখাও যে বা প্রমাণ করো যে probability of A plus probability of A complement is equal 1। probability of A plus probability of A complement is equal 1। খেয়াল করি, দেখো অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য, প্রমাণ করো যে, এইভাবে কোশ্চেন আসতে পারে অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য, অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য। কোন দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্র এস এবং এ একটি ঘটনা, নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ ইকুয়াল এন এবং ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা শূন্য। মনে করে একটা সংখ্যা নিক্ষেপ পরীক্ষায় 7 উঠার ঘটনা, এটা সংখ্যা তো 7 নাই, এটা একটা অসম্ভব ঘটনা। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা এখানে কি, এটা সংখ্যা নিক্ষেপ পরীক্ষা 7 উঠার ঘটনাকে যদি আমি এ বলি, তাহলে নাম্বার অফ এ ইকুয়াল 0। দেখো এটা একেবারেই সাদামাটা প্রমাণ। প্রমাণ ধরি কোন দৈব পরীক্ষার
নমুনা ক্ষেত্র এস এবং এ একটি ঘটনা। আর ধরি নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এস ইকুয়াল এন, ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা একটি অসম্ভব ঘটনা, এটা বলতে পারি আমরা একটি অসম্ভব ঘটনা বা একটি অসম্ভব ঘটনা এ, এবং একটি, যেহেতু অসম্ভব ওটা মার্কিং করে বলতে হবে, এই ঘটনা বললে হবে না, এই অসম্ভব ঘটনা বলতে হবে। এবং যেহেতু অসম্ভব ঘটনা, তাহলে ঘটনা এ এর অসম্ভব ঘটনা এ এর অসম্ভব ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইজ ইকুয়াল শূন্য। অসম্ভব ঘটনা এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ ইকুয়াল 0। তাহলে সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী probability of a is equal number of a by নাম্বার অফ এস। নাম্বার অফ এ কত? শূন্য। নাম্বার অফ এস হচ্ছে n is equal 0। অর্থাৎ আমরা বলতে পারি অতএব অসম্ভব ঘটনার সম্ভাবনা শূন্য প্রমাণিত। এরপরে দেখো কতগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি এক। কতগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি এক, অর্থাৎ কোন দৈব পরীক্ষণের মোট সম্ভাবনা 1। সম্পূরক ঘটনা হচ্ছে কতগুলো পরস্পর বর্ধনশীল ঘটনার সম্মিলিত রূপ একত্রিত করা হলে বা সম্মিলিত করা হলে, একসাথে করা হলে যদি একটি নমুনা ক্ষেত্রের সমান হয়, তাহলে ঘটনাগুলো হচ্ছে পরস্পর সম্পূরক ঘটনা। ঘটনাগুলো হচ্ছে সম্পূরক ঘটনা। যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস ইজ ইকুয়াল 1 2 3 4 5 6, এর মধ্যে জোড় সংখ্যা পড়ার ঘটনা এ, জোড় সংখ্যা পড়ার ঘটনা এ ইকুয়াল 2 4 6, বিজোড় সংখ্যা পড়ার ঘটনা বি ইকুয়াল 1 3 5। তাহলে কি দাঁড়াচ্ছে? এই দুইটা সম্মিলিত করা হলে, এ আর বি যদি সম্মিলিত করি তাহলে কি দাঁড়াবে? 1 2 3 4 5 6। কম্বাইন করো, দুইটা সম্মিলিত করো, সমন্বয় করে 1 2 3 4 5 6 উপাদানগুলো আসতেছে, অর্থাৎ নমুনা ক্ষেত্রে সমান হচ্ছে। তাহলে এ আর বি ঘটনাদ্বয় পরস্পর কি সম্পূরক ঘটনা। তাহলে দেখো বলছে কতগুলো সম্পূরক ঘটনা সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1। একটি দৈব পরীক্ষা নমুনা ক্ষেত্রে এস এবং ইহার কতগুলো সম্পূরক ঘটনা A1 A2 বা n সংখ্যক সম্পূরক ঘটনা A1 A2 ডট 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 এ কে। এইভাবে আমরা প্রত্যেকটার সম্ভাবনা বের করব। তাহলে প্রত্যেকটা ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা বা অনুকূল ফলাফল সংখ্যা ধরে নেব, নমুনা ক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা ধরে নেব, এরপরে সম্ভাবনার সংখ্যা অনুযায়ী সম্ভাবনার মান বের করব। যেহেতু ঘটনাগুলো সম্পূরক, তারপরে সবগুলার, যেমন সম্পূরক ঘটনা মানে কি, দেখো এখানে কয়টা অনুকূল ফলাফল আছে? 3টা। এটাতে কয়টা আছে? 3টা। তার মানে কি ঘটনা এ আর এই দুইটা যদি সম্পূরক ঘটনা হয়, তাহলে এই দুইটার অনুকূল ফলাফল সংখ্যার যোগফল হবে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা। 3 যোগ 3 কি 6, অর্থাৎ নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা আসছে। যেহেতু এখানে কে সংখ্যক সম্পূরক ঘটনা ধরা হয়েছে A1 A2 ডট 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 এ কে পর্যন্ত, তাহলে প্রত্যেকটা সম্পূরক ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যার যোগফল হবে নমুনা ক্ষেত্রের মোট ফলাফল সংখ্যা n এর সমান। দেখো খেয়াল করো, দেখো প্রমাণ করো যে কতগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি
এক, কতগুলো সম্পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি এক, অর্থাৎ কোন দৈব পরীক্ষণের মোট সম্ভাবনা এক। অর্থাৎ কোন দৈব পরীক্ষণের, এইভাবে আসতে পারে, দেখাও যে কোন দৈব পরীক্ষণের মোট সম্ভাবনা এক। খেয়াল করি আমরা, কোন দৈব পরীক্ষণের মোট সম্ভাবনা এক। এখন দেখো, ধরি কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট ঘটনাসমূহ প্রমাণ। ধরি কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট, কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট ঘটনাসমূহ A1, A2, ডট একে, A1, A2, একে। কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট ঘটনাসমূহ A1, A2, একে। আরো ধরি নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ এস ইজ ইকুয়াল এন। ঘটনা A1 এর নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ A1 ইজ ইকুয়াল M1। ঘটনা A2 এর নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ A2 ইজ ইকুয়াল M2। ঘটনা AK এর নমুনা বিন্দুর সংখ্যা, নাম্বার অফ AK ইজ ইকুয়াল MK। তো এই ক্ষেত্রে আমরা সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী বলতে পারি, সম্ভাবনার সংজ্ঞা অনুযায়ী probability of A is equal number of, probability of A1 is equal number of A1 by number of S। A1 মানে কি M1 ভাগ N। probability of A2, number of A2 by number of S is equal M2 by N। probability of AK is equal number of AK by number of S। অর্থাৎ AK বলতে কি MK by N। খেয়াল করিও, MK by N। এখন এখানে যেহেতু ঘটনাগুলো সম্পূরক, তার মানে এগুলোর অনুগুণ, যেমন ওই যে 3 + 3 ইকুয়াল মোট নমুনা ক্ষেত্রে সমান, নমুনা ক্ষেত্রে মোট ফলাফল 6টার সমান হয়েছে। তো এই ঘটনাগুলো প্রত্যেকটাই যেহেতু সম্পূরক A1, A2, একে, তাহলে এগুলোর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা গুলো যোগ করলে নমুনা ক্ষেত্রে যে M1, M2, M কে যোগ করলে, এগুলো সবগুলো যোগ করলে এই মোট নমুনা ক্ষেত্রে মোট ফলাফলের সমান হবে। যেহেতু ঘটনাগুলো, যেহেতু A1, A2, একে ঘটনাসমূহ সম্পূরক, অতএব কি হবে, সুতরাং সুতরাং কি হবে, M1 প্লাস M2 প্লাস MK ইজ ইকুয়াল N। উভয় পাশে N দ্বারা ভাগ করো, M1 প্লাস M2 প্লাস প্লাস MK ভাগ N, N ভাগ
n, m1/n plus m2/n plus dot 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 plus mk/n is equal 1. m1/n মানে কি probability of a1 plus m2/n is equal probability of a2 plus dot 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 mk/n is equal probability of ak. এটা যা লিখতে পারি probability of ak equal 1, অর্থাৎ সম্পূরক ঘটনাগুলোর সম্ভাবনার যোগফল 1 এর সমান। তো আমরা বলতে পারি অতএব সামেশন probability of কি বলা যায় ai, probability of ai যেখানে i এর মান হচ্ছে 1 থেকে k পর্যন্ত is equal 1। তোমরা কি বুঝেছো? কথা বলো, বুঝেছো? বোঝো নাই? স্যার লাস্টের লাইনটা আর একটু কেন সামেশনের। লাস্টের লাইন কি করেছে? স্যার ওই যে সামেশন যে দিলেন ওই লাইনটা। দেখো, মনে করো এই যে দেখো probability of a1 plus probability of a2 plus dot 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 probability of ak এগুলো সবগুলো যোগ করলে সামেশন হয়। যোগ মানে কি সামেশন probability of a লিখতে পারি, এটা a1 এটা a1 এটা a1 এটা a1 a2 ডট সবগুলো a, তাহলে সামেশন probability of a a1 a2 ডট 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 ak, তার মানে কি ai বললাম probability of ai সামেশন। আইটা লিখলাম, i এর মান কি 1 থেকে k পর্যন্ত, যে i এর মান 1 থেকে k পর্যন্ত। এখনো বোঝো নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। স্যার এই এখানে যোগগুলোর আয়ের কারণে সবগুলো জায়গায় মনে কি? করে এগুলো সব যোগ করলাম মানে সামেশন, সামেশন মানে যোগ। আর এই যে প্রোডাক্ট অফ এআই 1 2 ডট 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 কে পর্যন্ত আছে, এর a1 a2 ডট 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 কে পর্যন্ত, অর্থাৎ 1 2 কে পর্যন্ত একবারে আই লিখলাম। এই আই দ্বারা বুঝাচ্ছে আই এর মান 1 থেকে কে পর্যন্ত। স্যার এখানে আয়ের জায়গায় কি অন্য কোনো কিছু লেখা যাবে? হ্যাঁ, যে লিখতে পারো, লেখা লেখা যাবে, আইটাই লেখে। আর একটা যখন লেখে তখন যে ব্যবহার করে, এরকম আর কি। দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। দেখো, দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল, এটা যেটা করলাম অর্থাৎ মোট সম্ভাবনা এক, আমরা আলোচনায় বুঝেছি আশা করি। দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। খেয়াল করি সবাই, দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না। ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট দুটি বাস্তব ঘটনা এ ও বি। প্রমাণ, ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং উহার সংশ্লিষ্ট দুটি বাস্তব ঘটনা উহার সংশ্লিষ্ট দুটি বাস্তব ঘটনা এ ও বি। এই নমুনা ক্ষেত্র এস এর সাথে সংশ্লিষ্ট দুটি বাস্তব ঘটনা হচ্ছে এ ও বি। যেখানে যেহেতু বাস্তব ঘটনা, তাহলে প্রোডাক্ট এ, অতএব প্রবাবিলিটি অফ এর মানটা হবে 0 এর বেশি, প্রবাবিলিটি অফ বি এর মানটা হবে, অর্থাৎ এ ঘটার সম্ভাবনা 0 এর বেশি, বি ঘটার সম্ভাবনা হচ্ছে 0 এর বেশি, অর্থাৎ ধনাত্মক, যেহেতু বাস্তব ঘটনা। এখন ফলে এটা বলতে পারি, ফলে যেহেতু বাস্তব ঘটনা, ফলে probability of A is greater than 0 or probability of B is greater than 0, এর মানটাও 0 থেকে বেশি, বি এর মানটাও
জিরোর থেকে বেশি। এখন এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন হলে সম্ভাবনার গুণন সূত্র আমরা পড়েছিলাম, উহাদের দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান আমরা পড়েছি। এখন এ ও বি ঘটনাদ্বয় যদি স্বাধীন হয়, এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন হলে সম্ভাবনার গুণন সূত্র অনুযায়ী উহাদের একত্রে ঘটার সম্ভাবনা probability of A intersection B is equal উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনা গুণফলের সমান। এ আলাদা করে ঘটার সম্ভাবনা এবং বি আলাদা করে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। তাহলে প্রবাবিলিটি অফ এর মান জিরোর বেশি মানে ধনাত্মক, মনে করো 5। প্রবাবিলিটি বি এর মানটা জিরোর বেশি মানে ধনাত্মক, মনে করো 2। তাহলে 5 2 গুণে কত হবে? 10। প্রবাবিলিটি অফ এর মান ধনাত্মক, বি এর মান ধনাত্মক, তার মানে এই দুটোর গুণফলও কি হবে? ধনাত্মক হবে। কি বলছে? দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে না। এটা ইকুয়েশন 1 বললাম। এই পর্যন্ত আসলাম। এখন প্রথম বলছি কি স্বাধীন, এই জন্য আমরা স্বাধীন বলছি এ ও বি ঘটনাতে স্বাধীন হলে। এখন আবার এ ও বি ঘটনাতে পরস্পর বর্ধনশীল হলে, আবার এ ও বি ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল হলে প্রবাবিলিটি অফ এ আর বি একের সাথে ঘটার সম্ভাবনা এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কে ফাঁকা সেট। হ্যাঁ, এখানে ফাই দ্বারা বোঝাচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই ফাঁকা সেট মানেই কি তোমার ইয়া বোঝাচ্ছে, শূন্য বোঝাচ্ছে আর কি মানটা। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা যদি পরস্পর বর্ধনশীল হয়, বিচ্ছিন্ন হয়, দুইটা বর্ধনশীল ঘটনা এরকম আলাদা বিচ্ছিন্ন, এখানে তো সাধারণ উপাদান নাই, কমন নাই। যদি অবর্ধনশীল হয় তাহলে কমন আছে, এতেও আছে এই অংশটা, বিতেও আছে, এটা কি সাধারণ বা কমন আছে। আর বর্ধনশীল ক্ষেত্রে সাধারণ বা কমন নাই। প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল কি প্রবাবিলিটি অফ ফাই। তার মানে কি এটা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল মানে কি ফাঁকা সেট মানে শূন্য, যেহেতু প্রবাবিলিটি অফ ফাঁকা সেট বা ফাই ইজ ইকুয়াল শূন্য। এটা কি ইকুয়েশন 2। তাহলে দেখো এখানে আমরা দেখলাম এ ইন্টারসেকশন বি এর মান জিরোর বেশি, আবার এখানে দেখছি এ ইন্টারসেকশন বি এর মান জিরোর সমান। তার মানে কি আমরা আলোচনা যে এ ও বি দুই নাম ফলাফল সমূহ সামঞ্জস্যপূর্ণ না, এখানে বলতেছে জিরোর বেশি মানে ধনাত্মক, আর এখানে বলছে জিরোর সমান। এটাও যদি জিরোর বেশি হইতো তাহলে আমরা বলতাম দুটি পরস্পর দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্ধনশীল হতে পারে। কিন্তু দেখতেছি একবার বলতেছে জিরোর বেশি, স্বাধীন ঘটনার ক্ষেত্রে বলতেছে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মান ধনাত্মক মানে জিরোর বেশি, আবার পরস্পর বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে বলতেছে এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা হচ্ছে জিরোর সমান। তার মানে কি এক এক সময় এক এক কথা বলতেছে, যেটাকে আবল তাবল বা সামঞ্জস্যহীন আমরা বলতে পারি, মানে সামঞ্জস্যপূর্ণ নয়। তো আমরা 1 ও 2 নং এখানে বলবা 1 ও 2 নং সাপেক্ষে বা 1 ও 2 নং অনুসারে ফলাফল সমূহ আমরা দেখতে পাই উপরে আলোচনা অনুযায়ী। 1 ও 2 নং অনুযায়ী আমরা বলতে পারি যে 1 ও 2 নং ফলাফল সামঞ্জস্যপূর্ণ নয়, সুতরাং আমরা বলতে পারি দুটি বাস্তব ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। তোমরা কি বুঝেছো কথাটা? রেসপন্স প্লিজ। জি জি স্যার। স্যার। জি স্যার। এখন দেখো বিন্যাস ও সমাবেশ, গৌণিক বিন্যাস এগুলো দেখাচ্ছি। মোটামুটি অনেক পেরেশান পার হয়ে আসছি আমরা, আগামী ক্লাসের মধ্যে ম্যাথের দেখা পাবো। আজকে ফ্যাক্টোরিয়াল, গৌণিক, বিন্যাস, পারমুটেশন, সমাবেশ, কম্বিনেশন, এই টপিক গুলো একটু দেখি। গৌণিক, ফ্যাক্টোরিয়াল, গৌণিক, ফ্যাক্টোরিয়াল। কোন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুসারে 1 পর্যন্ত 1 পর্যন্ত সাজানো হলে যতগুলো সংখ্যা যে পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যায় এই পূর্ণ সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে ওই সংখ্যার গৌণিক বা ফ্যাক্টোরিয়াল।
মনে করো ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা যে এটা, এটাও ফ্যাক্টোরিয়াল, এটাও ফ্যাক্টোরিয়াল, যে কোনো একটা লিখলেই হবে। ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা পরে আছে কিন্তু আগে বলতে হবে ফ্যাক্টোরিয়াল 5, 5 ফ্যাক্টোরিয়াল না, ফ্যাক্টোরিয়াল 5 বা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 একই। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল কত আসবে? 4 5 20, 3 20 60, 60 দ্বিগুণে 120, 120 একে 120। এটা হলো ফ্যাক্টোরিয়াল 5 এর মানে একই, এটা ওটা একই। অর্থাৎ কোন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো মাইনাসও হতে পারে, -7ও হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে দশমিক হবে না, পূর্ণ সংখ্যা, দশমিক ভগ্নাংশহীন ফ্র্যাকশন থাকবে না, পূর্ণ সংখ্যা আর কি। কোন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানের নিম্নক্রম অনুসারে 1 পর্যন্ত সাজানো হলে যে পূর্ণ সংখ্যা, যে মানগুলো পাওয়া যায়, অর্থাৎ কোন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে মানে নিম্নক্রম অনুসারে 1 পর্যন্ত সাজানো সকল পূর্ণ সংখ্যার গুণফল। যেমন 10 ফ্যাক্টোরিয়াল এখন, বা ফ্যাক্টোরিয়াল 10, 10 ফ্যাক্টোরিয়াল তো না, ফ্যাক্টোরিয়াল 10 বা ফ্যাক্টোরিয়াল 10, এটা কি হবে? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা তো এইভাবে 990, 8 9 72 720, এটা তো এইভাবে গুণ করা তো ঝামেলা। তা আমরা এটা একবারে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করব। দেখো, শিফট এক্স ইনভার্স ফ্যাক্টোরিয়াল আসে, দেখো শিফট চেপে আগে শিফট প্রেস করবা, তারপরে এক্স ইনভার্স প্রেস করবা, দেখবে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, ওই যে এক্স ইনভার্স, এক্স ইনভার্সের উপরে দেখো একদম ইয়াতে ক্যালকুলেটরের ফ্লোরে আছে ফ্যাক্টোরিয়াল এক্স। শিফট যে কালারে আছে সেই কালারে এটা এক্স, ফ্যাক্টোরিয়াল এক্স আছে। তাহলে আমাদের এখানে কি, আগে 10 লেখো, 10, এই যে 10, তারপরে শিফট এক্স ইনভার্স, দেখো 10 ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে আসছে, তোমরা তোমাদের নিজস্ব ক্যালকুলেটরে করতে পারো। আগে শিফট, না না আগে 10, যেমন 10, 10 আগে, তারপরে শিফট এক্স ইনভার্স, এই যে এক্স ইনভার্স আছে ক্যালকুলেটরে, দেখো। তাহলে 10 ফ্যাক্টরিয়াল 10 আসছে ইজ ইকুয়াল অনেক বড় মান 3628800। ক্লিয়ারলি বুঝছি আমরা? কথা বলেন, বুঝেছি? জি স্যার। জি স্যার, এটা ক্যালকুলেটরে আমরা সবসময় করব। মনে করো ফ্যাক্টরিয়াল 20 অনেক বড় মান আসবে, ফ্যাক্টরিয়াল 20 বিশাল মান আসবে, ক্যালকুলেটর জায়গায় দিতে পারি কিনা সন্দেহ। 20 শিফট ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল, ঝামেলা হয়ে গেছে। দেখো ফ্যাক্টরিয়াল, মনে করো ফ্যাক্টরিয়াল 8, 8 ফ্যাক্টরিয়াল, তাহলে কি শিফট, না না আগে 8, আগে 8 শিফট এক্স ইনভার্স ফ্যাক্টরিয়াল 8 ইজ ইকুয়াল 40,320। এইভাবে বের করবেন, ম্যাথে ব্যবহার হবে ফ্যাক্টরিয়াল। এখন দেখো বিন্যাস, পারমুটেশন, বিন্যাস, পারমুটেশন, এটাকে পি দ্বারা নির্দেশ করা হবে। পারমুটেশন দেখো, খেয়াল করো, পারমুটেশন হচ্ছে কতগুলো বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। আবার শুনি, কতগুলো বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে বলা হয় বিন্যাস। কতগুলো বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস বলে। এর ক্ষেত্রে যতবার সাজানো যায় তা হলো বিন্যাসের সংখ্যা। যদি এন সংখ্যক বস্তু হতে প্রতিবার আর সংখ্যক বস্তু নেওয়া হয়, এন সংখ্যক বস্তু হতে প্রতিবার আর সংখ্যক বস্তু নেওয়া হলে বিন্যাসের সংখ্যা হবে এন সংখ্যক বস্তু হতে প্রতিবার আর সংখ্যক বস্তু নেওয়া হলে বিন্যাসের সংখ্যা হবে এন পি আর ইজ ইকুয়াল
এন পি আর, এন সংখ্যক বস্তু হতে প্রতিবার আর সংখ্যক বস্তু নেওয়া হলে বিন্যাসের সংখ্যা হবে এন পারমুটেশন আর। এন পি আর ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, বা এটাকে এইভাবে লিখতে পারো এন পি আর একই আইটেম, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখন মনে করো পাঁচটি বস্তু হতে পাঁচটি বস্তু হতে প্রতিবার দুটি করে বস্তু নেওয়া হলে বিন্যাসের সংখ্যা হবে 5c2 is equal factorial 5 by factorial 5 minus 2 factorial 5 by factorial 5 minus 2। তো দেখো 5 factorial মানে 5 into 3 into 5 into 4 into 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসলাম। কেন 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আসলাম? কারণ 5 minus 2 মানে কি 3 হবে, ফ্যাক্টোরিয়াল তো আছে। এই 3 ফ্যাক্টোরিয়াল উঠে যাবে, 20 আসবে। এইভাবে করতে পারো, বা সরাসরি সাইন্টিফিক ক্যালকুলেটরে তুমি করতে পারো। 5c2 ইজ ইকুয়াল, দেখো সি আছে ভাগ চিহ্নের উপরে, এন সিআরটা আছে যে ভাগ চিহ্নের উপরে, ক্যালকুলেটর ফ্লোরে দেখবা এন এন পি না, সি তো না, এটা পি, সরি ভুল লিখছি আমি, পি পারমুটেশন করতেছি, পি সি আলাদা, 5p2, হিসাব সূত্র সব ঠিক আছে, পি এর জায়গায় সি লিখে দিচ্ছি, কম্বিনেশন সি লিখলে কিন্তু কম্বিনেশন সমাবেশ। পিটা আছে গুণ চিহ্নের উপরে, দেখো গুণ চিহ্নের উপরে পি আছে, এই যে এন পি আর আছে, তার মানে গুণ চিহ্ন ক্রস চিহ্নটা ব্যবহার করতে হবে। শিফট দিয়ে ক্রস চিহ্ন দিবা, কেমনে আসো, যে আগে ফাইভ, ফাইভ আছে আগে লিখলাম ফাইভ, তারপরে কি শিফট ক্রস মানে গুণ, পি আসছে 2 ইজ ইকুয়াল 20। কিভাবে আসলো এটার ক্যালকুলেশনটা দেখো, আগে 5 প্রেস করবা, এরপরে শিফট, এরপরে গুণ চিহ্ন, এরপরে 2 ইজ ইকুয়াল 20 আসবে। আশা করি আপনারা বুঝেছেন। এরপরে আমি দেখাবো তোমাদেরকে সমাবেশ, কম্বিনেশন। সমাবেশ, কম্বিনেশন। সমাবেশ খেয়াল করি সবাই, কম্বিনেশন কি বলেছে, যে কোনো সংখ্যক বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারে নিয়ে যতগুলো দল গঠন করা যায়। যে কোনো সংখ্যক বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারই নিয়ে যতগুলো দল গঠন করা যায় উহাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। যে কোনো সংখ্যক বস্তু হতে কয়েকটি বা সবকটি একবারই নিয়ে যতগুলো দল গঠন করা যায় উহাদের প্রত্যেকটিকে এক একটি সমাবেশ বলে। এক্ষেত্রে কোনরূপ ক্রম বিবেচনা করতে হয় না। তো দেখো এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নেওয়া হলে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নেওয়া হলে সমাবেশের সংখ্যা হবে এন সি আর ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখন দেখ এটাকে তো এইভাবেও লিখতে পারো, বা এন সি আর ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন বাই, দেখো ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, একই। এখন দেখো
5টি বস্তু হতে প্রতিবার 5টি বস্তু হতে 2টি করে বস্তু নেওয়া হলে 5টি বস্তু হতে 2টি করে বস্তু নেওয়া হলে বস্তু নেওয়া হলে সমাবেশের সংখ্যা হবে NCR ইজ ইকুয়াল নাকি 5CR ইজ ইকুয়াল বা 5C2 ইজ ইকুয়াল ফ্যাক্টোরিয়াল 5 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 2। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 বলতে কি 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1, আর এটা কি 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 3 ফ্যাক্টোরিয়াল উঠে যাচ্ছে 4 5 20 বাই এটা তো উঠে গেল 2 ইজ ইকুয়াল 10। আশা করি তোমরা বুঝেছো। এটা ভাগ করলে আসবে 10। এখন দেখো এটা তুমি যদি ক্যালকুলেটর বের করো, আগে 5 প্রেস করবা, তারপরে শিট, এরপরে ভাগ, দেখবা ভাগ চিহ্নের উপরে এনসিআরটা আছে ক্যালকুলেটরের একদম ইয়াতে দেখবা, ফ্লোরে দেখবা 5 শিফট ভাগ, তারপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে ইকুয়াল প্রেস করবা, তাহলেই 10 আসবে। তোমরা কি বুঝেছো? কথা বলো। জি জি স্যার। স্যার। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ম্যাথ করব, এনসিআর এনপিআর এগুলো ব্যবহার হবে, গণিত ব্যবহার হবে। আল্লাহ হাফেজ।